দীপু এলাকার বকাটে ছেলে হিসেবে পরিচিত। মেয়েদের বিরক্ত করা, রাস্তায় দাঁড়িয়ে বন্ধুবান্ধব নিয়ে সিগারেট ফোঁকানো, লোকজনের কাজে বাধা দেওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার করাই তার নিত্যদিনের অভ্যাস। দীপু এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আদনান সাহেবের ছেলে, তাই তাকে কেউ কিছু বলতে পারে না। যদিও তার অত্যাচারে লোকজনের জীবন অষ্টাগত। প্রতিদিনের মতো সেদিনও দীপু গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদের টিজ করছিল। হঠাৎ তার চোখে আটকে যায় এক লালনার দিকে। মেয়েটি তার সামনে দিয়ে ঢোকার সময় তার বন্ধুরা কিছু বলতে চায়, কিন্তু সে তাকে থামিয়ে দেয়। বন্ধুরা সবাই তো অবাক। সেদিনের মতো ফিরে আসলো দীপু। এরপর থেকে ধ্যান জ্ঞান বলতে ওই মেয়ে, সবসময় শুধু তাকে নিয়ে চিন্তা করে দিন কাটে। একদিন এই বন্ধুকে বলে ওই মেয়ের সব তথ্য জোগাড় করলো। এরপর থেকে ফোনে কথা বলতে শুরু করে। বিভিন্ন কথায় সে মেয়ের মন পটিয়ে ফেলে। ও বলতে ভুলে গেছে মেয়েটির নাম দিও। মেয়েটিও তার বাবার সম্পদ আর স্মার্টনেস দেখে তার সাথে প্রেমের অভিনয় করে। কয়েক মাস মেয়েটি তার পকেট থেকে ভালো ধরনের টাকা খসায় এবং স্বার্থ ফুরালে সম্পর্ক ভেঙে চলে যায়। দীপু এমনিতেই মাদকাসক্ত, এবার আরও বেশি মাদকাসক্ত হয়ে পড়ল। সারাক্ষণ নেশায় ডুবে থাকা আর বাসায় পড়ে থাকা, বাইরের জগৎ থেকে সে এক প্রকার আলাদাই হয়ে যায়। এভাবে কিছুদিন চলার পর একদিন রাতে সে তার মায়ের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে ঘুমিয়ে যায়। রাতে ঘুমানোর সময় সে হঠাৎ অনুভব করে কেউ একজন তার গলা চেপে ধরেছে। ছটফট করে ঘুম ভেঙে যায় তার। বুঝতে পারে নেশাটা বেশি হয়ে গেছে, আর সেই কারণেই ঘাড়ের শিরায় টান ধরে যাচ্ছে। মাকে ডাক দিতে গিয়েও পারল না। পরদিন সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় দীপুকে। দ্রুতই হসপিটালে নেওয়া হয়। ডাক্তার বলে অতিরিক্ত মানসিক চাপ আর মাদক গ্রহণের ফলে উচ্চ রক্তচাপ থেকে তার এই অবস্থা। কিছু ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি তাকে মাদক থেকে দূরে রাখতে হবে। কয়েকদিন পর হঠাৎ করেই আজানের শব্দে ঘুম ভেঙে যায় তার। মোবাইলের সময় চেয়ে দেখল সকাল 4:47। অনেকদিন নামাজ পড়ে না সে, হয়তো এখন ভুলেই গেছে। তবু কেন যেন উঠে পড়ে। মায়ের ঘরে গিয়ে দেখে মা নামাজে মগ্ন। চুপচাপ দাঁড়িয়ে নামাজের দৃশ্য দেখে দীপু। মনের ভেতর অনেক কিছুই দোল খেলে ওঠে। কয়েকদিন পর দেখা যায় দীপু নামের ছেলেটা নিয়মিত নামাজ পড়ছে। মুখে লম্বা দাড়ি, আর কোনো কুসঙ্গ কিংবা কুকাজের তাকে খুঁজে পাওয়া যায় না। বাবার ব্যবসার সাহায্যের পাশাপাশি আরও পড়াশোনা শুরু করে দীপু। আজ দীপু একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, যার সততা, ধর্মচিন্তা, মানবতা সকলের নিকটই প্রশংসিত। অন্যদিকে মেয়েটাও আজ বুঝতে পেরেছে ছলনার সুখ নেই। সেও নিজের মতো করে একজনকে পেয়েছিল, ধরে রাখতে পারেনি। ভুল বুঝতে পারে সে, নিজের অন্যায় কাজ আজ তাকে নিজেকেই পোড়াচ্ছে দুঃখের আগুনে। অবশ্য মেয়েটার কাছে কৃতজ্ঞই, কারণ সে মনে করে যদি তার জীবনে মেয়েটা না আসতো তাহলে হয়তো আগের সেই পাপে ডুবে থাকতো। ভালো আছে দীপু, ভালো রাখতে চেষ্টা করে তার নিজের চারপাশের মানুষগুলোকে।